কৃষ্ণ রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ প্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম জগৎগুরু ওম বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণীতি নিবেদন করে শ্রী গুরুপাদ পদ্মীর হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালী রয়েছেন তাদের শ্রীপাদ পদ্মে প্রণীতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে সপরিকর ভগবত সুখ বিধানে বৃত্তি হয়ে ও আত্মসাধনে প্রয়াসী হয়ে আজকের আলোচনায় আমি অংশগ্রহণ করছি। আলোচনায় অংশগ্রহণের প্রারম্ভে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণীতি জানিয়ে সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনা আমি শুরু করছি। আজকে আমরা আলোচনা করব আসন্ন যে একাদশী সেই সম্বন্ধে। প্রথমে বলবো, একটি বেশ চমকপ্রদ সংবাদ রয়েছে। আনন্দ সংবাদই বলতে পারেন অনেকের ক্ষেত্রে, মানে খুবই আনন্দপ্রদ এই জন্যে যারা নতুন ধরে থাকেন, বিশেষ করে তাদের জন্য। এতগুলো একাদশী করছি, একটা বোধ না করতে পারলেই ভালো হতো। তো আপনারা যদি এই একাদশীটা না করতে পারেন কোনো অসুবিধা নেই, শাস্ত্রের নির্দেশ দেওয়া আছে, এই একাদশীটার জন্য ছাড় দেওয়া আছে। না, শুধু না করতে পারেন নয়, মানে এরকমই বলা আছে যে এই একাদশীটা করতেই হবে না, একাদশীটা করার কারও দরকার নেই এই একাদশী পালনের। কেন? আসলে পরের দিনে মহাদ্বাদশী ব্রত রয়েছে। এই জন্যে শাস্ত্রের নির্দেশ আছে, যেখানে পূর্ব দিনে একাদশী থাকে কিন্তু পর দিবস যদি মহাদ্বাদশী ব্রত পড়ে, তাহলে আমরা পূর্ব দিনের একাদশী পরিত্যাগ করে পরের দিবস আমরা মহাদ্বাদশী ব্রত পালন করব। এই জন্য আমি হাস্যপরিহাসরে বললাম যে একাদশী করতে হবে না। আসলে অনেকেই সবসময় বুঝতে পারেন না এবার একাদশীটা কবে না এই দিনে পড়েছে। তো এটা আমরা বলে দিই যে এই দিনে একাদশী রয়েছে, যেমন এবারে 24শে জ্যৈষ্ঠ 7ই জুন রবিবার, কিন্তু এই দিনে মূলত একাদশী ঠিক বললে ভুল হয়ে যায়। আমরা একাদশীর পালনটাই করি, কিন্তু এই দিন মহাদ্বাদশী ব্রত পড়ছে। তো ভক্তবৃন্দ, এই দিনই মহাদ্বাদশী ব্রতটি পালন করবেন। 24শে জ্যৈষ্ঠ 8ই জুন রবিবার একাদশী যেমন পালন করেন সেই একই পালন হবে, কিন্তু এই দিন পূর্ব দিনের একাদশী ব্রতটি পালন না করে এই দিনের ব্রত পালন করলে, অর্থাৎ মহাদ্বাদশী ব্রত পালন করলে একাদশীর চেয়ে অনেক অনেক বেশি ফল লাভ হয় এবং গুরু বৈষ্ণব শাস্ত্র আমাদেরকে সেইভাবে নির্দেশ করেছেন। তাই আমরা পূর্ব দিনের একাদশী পরিত্যাগ করে পরদিবস আমরা মহাদ্বাদশী ব্রত পালন করি। অতঃপর এবারে মহাদ্বাদশী ব্রত, তার নাম হলো উন্মিলনী মহাদ্বাদশী। সেটা হচ্ছে 7ই জুন 23শে জ্যৈষ্ঠ শনিবার এবং পরের দিন হচ্ছে 24শে জ্যৈষ্ঠ রবিবার 8ই জুন। এই দিন হচ্ছে এই মহাদ্বাদশী ব্রতের পারণ। সময়টা রয়েছে পঞ্জিকায় 7টা 12 মিনিটের মধ্যে। রবিবার হচ্ছে পারণ, পূর্বদিন শনিবার হচ্ছে মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে। ঠিক আছে, সেদিন হচ্ছে শনিবার দিন, 23শে জ্যৈষ্ঠ শনিবার, এদিন মহাদ্বাদশী ব্রত পালন। তখন এই মহাদ্বাদশী ব্রত উন্মিলনী মহাদ্বাদশী, কয়টি মহাদ্বাদশী রয়েছে আজকের আমরা আলোচনাতে সেটিও জেনে নেব। তো যাই হোক, বলে দিই যে মহাদ্বাদশী ব্রতের পরের দিনে তার যে পারণ হচ্ছে, যেদিন আমরা পালন করব সেই দিনই আমাদের শ্রীক্ষেত্র পরিধাম যাত্রা রয়েছে। রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে আমাদের বাসযোগে যাওয়া হবে পুরী। আপনাদের আগেও বলেছি, রিজার্ভ বাসযোগ, এসি বাসে যাওয়া হবে। ভক্তবৃন্দ এখান থেকে যাবেন, প্লাস কিছু ট্রেনে সেদিক থেকে গিয়ে হয়তো উপস্থিত হয়ে থাকেন, হবেনি, সেটা তো রয়েছে। তো আমরা মূলত বাসি, আমরা রেমুনা দর্শন করে তারপরে সেখানে আবার পৌঁছাবো মঠে। অন্যান্য 2-1টি দর্শন রয়েছে। তো সেই যাত্রাটি আমাদের রয়েছে 8 জুন মাসের 8 তারিখে এবং বাংলার হচ্ছে 24শে জ্যৈষ্ঠ। এই দিন হচ্ছে রবিবার, এই দিন আমরা রওনা হচ্ছি। পরের দিন হচ্ছে সোমবার, পরের দিন 25শে জ্যৈষ্ঠ সোমবার। এই দিন হচ্ছে পানিহাটিতে দধিচিরা মহোৎসব, যা আপনারা কয়েকদিন ধরেই শুনছেন, পরপর আমাদের আলোচনা হয়েছে। তো আবার একটু কথা প্রসঙ্গ বলে দিই, দধিচিরা মহোৎসব। তো আমরা সেদিন রাস্তায় থাকবো ওখানে। তো দধিচিরা মহোৎসব আমাদের সেইভাবে যেমন সময় অনুসারে সুযোগ হবে, আমরাও সেখানে দধিচিরা প্রসাদ ইষ্টদেবের কৃপায় হলে সেইভাবে গ্রহণ করব, না হলে মানব সেবা আছে স্মরণের মাধ্যমে। সাধুগুরু বৈষ্ণববৃন্দ শাস্ত্র এইভাবে আমাদেরকে নির্দেশ করেছেন। তো না হওয়ার কিছু নেই, সে ব্যবস্থা আমাদের থাকবে। যাই হোক, এবং তারপরে আমরা সেখান থেকে শ্রীক্ষেত্র পুরীধামে পৌঁছে যাব। তো স্নানযাত্রা দর্শন রয়েছে, জগন্নাথের বিবিধ লীলাকথা আমরা জানবো, দর্শন করব, শ্রবণ কীর্তন করব এবং আপনাদেরকে সেইভাবে আমি বিভিন্ন প্রসঙ্গের ভিডিও আপলোড দিতে থাকবো, চেষ্টা করব। তো আসুন আজকে আমরা এখন আলোচনা করি যে উন্মিলনী মহাদ্বাদশী এবং আর কি কি মহাদ্বাদশী আছে, মানে একাদশীর পরে কতগুলো মহাদ্বাদশী পড়ে।
মহাদ্বাদশী কটি সেই সম্বন্ধে কিছু কথা আমরা এখন আলোচনা করব। আমাদের মঠ থেকে প্রকাশিত এই গ্রন্থ থেকে আমরা আলোচনা করব, ঠিক আছে। বলছেন, একাদশীর পর মহাদ্বাদশী থাকলে একাদশী না করে একাদশী দিনে অন্নাদি ভোজন পূর্বক তার পরদিবস মহাদ্বাদশীর দিন উপবাস আদি ব্রত করতে হবে, এটি শাস্ত্র বলেছে। অর্থাৎ একাদশীর দিনে একাদশী করতে হবে না, যে কথা আপনাদেরকে প্রথমে আমি হয়তো বললাম যে এবারে একাদশী না করলেও চলবে, সবার জন্য ছাড়। শুধু তাই নয়, না করলে চলবে না, করতে হবেই না, করবার কোনো প্রয়োজনই নেই। তাই ভক্ত বৈষ্ণববৃন্দ সাধুগুরু বৈষ্ণব শাস্ত্রের নির্দেশ মেনে একাদশী পরিত্যাগ করেন এবং পরের দিনে দ্বাদশী মহাদ্বাদশী সেটি তারা ব্রত পালন করে থাকেন। তো এখানে নির্দেশ দিয়েছেন, বলছেন যে অতএব এই একাদশীর দিন অন্নাদি ভোজনপূর্বক তৎপরদিবস মহাদ্বাদশীর দিন উপবাসাদি ব্রত করতে হবে, এটি শাস্ত্র নির্দেশ। মহাদ্বাদশী 8 প্রকার রয়েছে। 8 প্রকার মহাদ্বাদশী কি কি রয়েছেন না, ব্রহ্ম বৈবর্ত পুরাণে তার উত্তরে বলছেন যে শ্রী সুত সৌনক সংবাদ এটি বর্ণন করেছেন। উন্মিলনী ব্যঞ্জলি 34 পৃষা পক্ষবর্ধিনী জয়া চ বিজয়া চৈব জয়ন্তী পাপ নাশিনী। উন্মিলনী ব্যঞ্জলি 34 পৃষা পক্ষবর্ধিনী, 4টি হয়ে গেল। উন্মিলনী ব্যঞ্জলি 30 পৃষা আর পক্ষবর্ধিনী। জয়া চ বিজয়া, মানে জয়া একটা একাদশী, বিজয়া একাদশী, চৈব জয়ন্তী এবং পাপনাশিনী। আরেকটি একাদশী না, জয়ন্তী মহাদ্বাদশী, পাপনাশিনী মহাদ্বাদশী। হ্যাঁ, এইগুলি এই 8টি মহাদ্বাদশী রয়েছে। অর্থাৎ উন্মিলনী মহাদ্বাদশী, ব্যঞ্জলি মহাদ্বাদশী, 30 পৃষা মহাদ্বাদশী, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, জয়া মহাদ্বাদশী, বিজয়া মহাদ্বাদশী, জয়ন্তী মহাদ্বাদশী আর হলো পাপনাশিনী মহাদ্বাদশী। যদি কোনো একাদশীর পরে কিভাবে এগুলো হয় না, একাদশীর পরে তিথি নক্ষত্রের কারণে বিচার করে পঞ্জিকাকরণ, এইগুলো শাস্ত্রের নির্দেশ মেনে সেগুলো তারা স্থির করেন। আমি নিজে বা আমরা অনেকেই এতটা বিচার আমি জানি না, বিচার করবার জন্য আলাদা জন রয়েছেন। আমরা রেডিমেড যে পঞ্জিকা পাই, আমরা সেই পঞ্জিকা দেখে চলি। তাহলে আমাদের আমরা ওষুধ খাই, কিন্তু ওষুধটা কীভাবে নির্মাণ হয়েছে হয় সেগুলো সবগুলো আমাদের দায়িত্ব থাকে না, এমনকি ডাক্তারবাবুরও দায়িত্ব থাকে না। ডাক্তারও মেডিসিন আসেন, হয়তো দিয়ে দেন এই মাত্র, যাই হোক। তো সেটা তৈরিটা তো অন্য জায়গায়, অন্য পদ্ধতি, তার জন্য আবার আলাদা সব রয়েছেন। তো সেইরকমভাবে আমাদের এই যে নির্দেশ, এগুলো পঞ্জিকাকরণ যারা করছেন, যে সমস্ত বৈষ্ণব পণ্ডিত বৃন্দ রয়েছেন, তারা এগুলো স্থির করেন। তার জন্য তাঁদেরকে আবার সেই সমস্ত শাস্ত্র ঘেটে আলোচনা করে নির্দেশ মেনে করতে হয়। যে সমস্ত তিথি বা নক্ষত্রের কারণে পরের দিনে, অর্থাৎ একাদশীর পরের দিনে এইগুলো স্পর্শ হয়ে যাওয়ার কারণে মহাদ্বাদশী হয়ে যায়, সেই মহাদ্বাদশীগুলো কি কি রয়েছে, সেগুলি 8টি মহাদ্বাদশী রয়েছে। যে কথাগুলো আপনাদেরকে বললাম, বা যে 8টি মহাদ্বাদশীর নাম আমি আপনাদের কাছে বললাম। আবারও বলছি, 8টি মহাদ্বাদশী কি কি? উন্মিলনী মহাদ্বাদশী, ব্যঞ্জলি মহাদ্বাদশী, 30 পৃষা মহাদ্বাদশী, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, জয়া মহাদ্বাদশী, বিজয়া মহাদ্বাদশী, জয়ন্তী মহাদ্বাদশী আর পাপনাশিনী মহাদ্বাদশী। এই 8টি মহাদ্বাদশী রয়েছে। তাই বলছেন, তিথি যোগেন জয়ন্তী চতুস্রশ্চ পরাস্তথা নক্ষত্র যোগাচ্চ বলাৎ পাপং প্রশময়ন্তী তাহ। হরিভক্তি বিলাসী এই কথা বর্ণন করেছেন। অর্থাৎ এই তিথি যোগে এবং নক্ষত্র যোগে এগুলোকে ভাগ করা, মানে এই যুক্ত হওয়ার কারণে বা এই যোগের ফলে অনেকগুলি মহাদ্বাদশী হয়েছে। তো সেই মহাদ্বাদশীর কথাগুলো এখানে বলা হলো। ভগবানের পরম ভক্ত শ্রী সুত গোস্বামী প্রভু সৌনক মুনিকে বলেছেন, হে দ্বিজ, উন্মিলনী, ব্যঞ্জলি, 30 পৃষা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশিনী, এই 8টি মহাদ্বাদশী, এই 8 মহাদ্বাদশী ব্রত পালন করলে মহাপুণ্য লাভ হয়, মহাপুণ্য লাভ হয় এবং জীবের পাপ তাপ সব নাশ হয়, জীবের কর্মপন্থায় ভক্তি লাভ হয় এবং ভক্তি গাঢ় হতে যখন সেরকম জায়গায় আমরা পৌঁছাবো, আমরা ভগবানকেও লাভ করতে পারবো। মানে সমস্ত মঙ্গলের মূল হলো এই একাদশী, এবং একাদশী অপেক্ষাও আরও শ্রেষ্ঠ হচ্ছে মহাদ্বাদশী ব্রত। এই 8টি মহাদ্বাদশীর কথা এখানে বলেছেন। এই 8 মহাদ্বাদশী ব্রত পালন করলে মহাপুণ্য লাভ হয়, জীবের যাবতীয় পাপ নষ্ট হয় এবং ভগবানের ভক্তিও লাভ হয়ে থাকে, পাপ তাপ সব চলে যায়। আর আমাদের পাপ তো হয় প্রতিনিয়ত, বিভিন্নভাবে আমরা পাপ তাপ করে থাকি, ভুলবশত ইচ্ছায় হয়ে যায়, অনিচ্ছায় হয়ে যায়,
এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জানেন তিনি আমাদের নিত্য পিতা, সবার পিতা, আমার পিতা, আপনার পিতা, ব্রহ্মার পিতা, নারদের পিতা, শম্ভুর পিতা, জগৎ পিতা, অনন্ত ব্রহ্মাণ্ডের তিনি হলেন মূল স্রষ্টা, মূল পিতা। তাই তিনি আমাদেরকে সবাইকে অভয় দিচ্ছেন এবং ডাক দিচ্ছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি চিন্তা করো না, তোমার যত পাপ তাপ আছে আমি নেব, শুধু আমার চরণের স্মরণটা তো না। এই স্মরণ নেওয়ার কথাটা আমরা ঠিক জানতাম না। তাই পুনরায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন আর গৌরহরি নদের নিমাই সচিত দুলার মায়াপুরে আবির্ভূত হলেন ঠিক ফাল্গুনী পূর্ণিমায় সন্ধেবেলায়। আর শিশু নিমাই সবাইকে হরিনাম করাচ্ছে কান্নাকাটি ছলে। তখন এক এক সময় তারা সবাই হরিনাম করতে নিমাইয়ের ক্রন্দন বন্ধ হয়ে যেত। কিন্তু একদিন নিমাই মাকে বলছে, মা তোমাকে একাদশী করতে হবে। সচিমাতা তখন একাদশী করতেন না, আমাদের এখানে একাদশীর এই প্রচলনটা ছিল না সবার মধ্যে। অনেকেই ভাবতেন একাদশী বোধহয় বিধবাদের জন্যই, কিন্তু না, এরকম নয়। বিধবা সধবা বলে কিছু নয়। বালক, বৃদ্ধ, উচ্চ নীচ, ধনী, দরিদ্র, মূর্খ, জ্ঞানী, সবার জন্য, মনুষ্য দেবতা সবার জন্য হলো এই মাধব তিথি। ভগবান শ্রীহরি নিজেই নিজের নাম দিয়ে এই তিথিরূপে প্রকটিত হয়েছেন। এই জন্যে একাদশী ব্রত যারা পালন করেন তাদের যাবতীয় অভিষ্ট পূরণ হয়, সর্বকল্যাণ হয়, সমস্ত বাধা বিঘ্ন নাশ হয়। অন্যান্য হাজার হাজার ব্রত করে যে ফল না লাভ করতে পারবে জীব, একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হবে। এই জন্য ভগবান নিজের নাম অনুসারে মাধব তিথি নাম দিয়ে এই একাদশী রূপে প্রকটিত হয়েছেন বা একাদশীকে প্রকট করেছেন। আর সেই একাদশীর পরের দিনে আবার কখনো কখনো মহাদ্বাদশী পড়ে। আর শাস্ত্রে এটাই বর্ণন করেছেন যে মহাদ্বাদশী যদি চলে আসে তাহলে পূর্বদিনের একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী ব্রত পালন করুন, অনেক মঙ্গল লাভ হবে, সর্ববিধ। সে কথা তো বললাম। অতঃপর আমরা মহাদ্বাদশী ব্রত 8টি রয়েছে। পঞ্জিকা আমাদেরকে দিনগুলো নির্দেশ করে দেয়, আমরা পঞ্জিকা ফলো করব, অথবা সাধু সন্ত গুরু বৈষ্ণব যারা রয়েছেন আমরা তাদেরকে অনুসরণ করব, তাহলে আমাদের অসুবিধা হবে না, আমরা জানতে পারবো। এখানে বলছেন আবার এই যে শুদ্ধা বিদ্যা একাদশীর প্রশ্নটা রয়েছে, যেটা বিদ্যা বলে করা হচ্ছে এরকম, কিন্তু বিদ্যা নাও যদি থাকে, যদি শুদ্ধাও থেকে থাকে, তাহলে কি না বৈষ্ণববৃন্দ সেটাও পরিত্যাগ করবেন। এখানে বলছেন শুদ্ধ একাদশী থাকলেও মহাদ্বাদশী থাকলে বৈষ্ণবগণ একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী ব্রতে উপবাস করবেন। আচ্ছা, উপবাস নিয়ে আবার আমাকে বলতে হবে এখানে, না হলে ক্লিয়ার হবে না। মশাই আপনার তো অনেকেই গ্রহণ করেন, সাধারণ লোকরা বলে আপনারা প্রভু হয়েছেন, মহারাজ হয়েছেন, একাদশী দিনে খাচ্ছেন। অনেক গৃহস্থ ভক্তরাও গ্রহণ করেন, আমরাও করি। তবে খাচ্ছেন বলে ভুল হবে, আমরা অনুকল্প প্রসাদ কিছু গ্রহণ করি। এটা ফল, মূল, সাবু, সটি, এগুলো শাস্ত্র আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বর্তমানে সবাই নিরম বৈভব পারে না, এবং গুরু বৈষ্ণববৃন্দ আমাদেরকে করতেও প্রায় দেন না, কারণ অধিকাংশ রিপোর্ট আসে মহারাজ একাদশী করেছিলাম, শরীরটা খুব খারাপ হয়ে গেছে, উপবাস করে আছি, 3 দিন সেবাতে বিরতি হয়ে গেলো, ছুটি, শরীর নড়াচড়ার ক্ষমতা নেই। এই জন্য মহাজন মহাপুরুষগণ বলেছেন তোমাদেরকে অত কিছু ওভাবে করতে হবে না। একাদশীর দিনে যেগুলো পরিত্যাগ করতে বলেছে, যেমন ভাত, মুড়ি, রুটি, সরষের তেল, ক্ষৌর, কর্ম ইত্যাদি, এগুলোকে বাদ দাও। আর অনুকল্প ফল, মূল, সাবুসটি একটু প্রসাদ নাও। যারা পাচ্ছ না, এইভাবে নির্দেশ দেওয়া ছিল দিনে একবার, সেটাও যারা পারে না দিনে 2বার নেবেন। তারপরও আমাদের কাছে আবার ওই সব আবার পারমিশন নেওয়ার জন্য আসে, মেডিকেল সার্টিফিকেট জমা করা হয়, আমি ওষুধ খাচ্ছি, পথ্য খাচ্ছি, আমি পারি না, 3বার করা হয়। শেষে গুরুপাদ তোমার কত বলবেন, বোঝাবেন। তিনি বলেছেন একাদশীর দিনে যেগুলো খেতে নেই সেগুলো কদাপি কখনো কোনো অবস্থাতেই তোমরা গ্রহণ করবে না। তাতে গৃহে থাকো, বাইরে থাকো, অফিস আদালতে থাকো, আরও কোথাও যাও, কিন্তু না, সেই একাদশীতে যেগুলো চলেন এগুলো গ্রহণ করবে না। বাকি তুমি 2বার ফল খেলে না 3বার খেলে, এটা আমি আর ধরছি না। গুরুপাদ এখন এগুলো আমাদের ছুট দিয়েছে। তো ভক্তবৃন্দ শান্ত 2বার অনুকল্প তো করেনি বর্তমান দিনে। আবার সকালেও যারা পারে না কিছু একাদশীর টিফিন আমরা নিই, আবার অনেকেই নিতে চান না, তারা ভালো, যে যেরকম পারবেন। আমাদের পূজ্যপাদ কেশব মহারাজ ছিলেন, উনি আবার বিশেষ করে এই 4টে যে বিশেষ একাদশী রয়েছে সেগুলোতে তিনি তো নিরম্ব করতেনই, বাকিগুলো তো সবসময় প্রসাদ খুব বেশি পেতেন না, একবারই হয়তো অনুকল্প প্রসাদ, তো এরকম আর কি। যাই হোক, এখানে বলছেন পদ্মপুরাণে যে সম্পূর্ণৈকা একাদশী যত্র দ্বাদশী চ যদা ভবেৎ ত্রয়োদশ্যাং মূর্তার্ধং ব্যঞ্জলিসা হরিপ্রিয়া শুক্লপক্ষে তথা কৃষ্ণে যদা ভবতি ব্যঞ্জলি একাদশী দিনে ভুক্তা দ্বাদশ্যাং কারয়েদ ব্রতম। অর্থাৎ মহাদ্বাদশী থাকলে একাদশীতে ভোজন করে তৎপর দিবস একাদশীতে উপবাস করতে হবে। উপবাস বলতে অনুকল্প ইত্যাদি যারা এইভাবে করেন এটাকে উপবাস বলছেন, করতে হবে। যিনি যেরকমভাবে করেন সেভাবে করবেন, বা গুরুপাদ নির্দেশে করবেন, কোনো অসুবিধা নেই, করতে হবে। এই মহাদ্বাদশী পালন করলে 10,000 ব্রত পালন করবার ফল লাভ হয়।
এই মহাদ্বাদশী ব্রত পালন হলে 10,000 ব্রত পালনের ফল লাভ হয়ে যায় এবং ধর্ম অর্থ যাবতীয় কামনা পূর্তি, ধর্ম লাভ হয়, অর্থ লাভ হয়, পুণ্য টুণ্য সব হবে, ধন দৌলত টাকা পয়সা সেটাও আসবে। এটার মানুষের বর্তমানে খুব দরকার। এগুলো আমরা অনেক সময় দেখি তো, 2তলা 4তলা 10তলা হয়তো বাড়ি কারো হচ্ছে, বিরাট বিরাট ফ্ল্যাট, কিন্তু ভগবানকে দিতে গেলে সবার পক্ষে সম্ভব হয় না। অনেক অর্নামেন্টস গায়ে পড়ে আছে, অনেক কিছু। ঠাকুরকে দিতে গেলে ওই আছে না, কলার দোকানে গিয়েছে কলা কিনতে, দাদা এই কলাগুলো কত করে? না এটা এটা মা এটা এটা একটু দাম বেশি আছে, কত আছে? না এটা 60 টাকা 70 টাকা, যাই হোক এরকম কিছু একটা। আর এটা এটা বেশি না, এটা 20 টাকা। এটা কম কেন? দেখছেন না এটা ইয়ে রয়েছে, দাগ হয়ে গেছে, তো আমাকে ওগুলোই দিন। কেন? এগুলো এগুলো খেতে পারবে না, এটা ভালো নয় মা। আরে আমি মন্দিরে দেব। তো এই হচ্ছে আমাদের ব্যাপার আর কি, আমাদের এরকম ভাব। এই ভাবটা এখন আমাদের নয়। তো যাই হোক, মন্দিরের সেবা, ভগবানের সেবা যেরকম যে করছেন, একটু একটু করতে 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 ওটাই ভগবান কাছে করে নেবেন। সেবা করুন। কিছুই যদি না করতে পারেন, অনেকেই চায় যে বিনামূল্যের সেবা, আমি কিছু দেবো না, কোনো দান ধ্যান করবো না, ফলমূলও দেবো না, দুটো পাই পয়সাও দেবো না, একটা 16 আনাও দেবো না, আমি কি সেবা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, একেবারে বিনামূল্যে, ফ্রি হরিনাম, মুখে নাম আর হাতে কাম। মহাপ্রভু বলেন জয় শ্রী কৃষ্ণধাম, তার উদ্ধার হয়ে যাবে। আর এই সামান্য একটা ব্রত করুন, আবার কেমন কিছু জটিল নয়, খুব সহজ সরল। এই একাদশী ব্রতাদি করলে খুব ভালো লাগবে। তো এই ছিল আজকের আমাদের মহাদ্বাদশী ব্রত সম্বন্ধে কিছু কথা আলোচনা। তাই এখানে বললেন যে এই একাদশী ব্রত পরিত্যাগ করে পরদিবস মহাদ্বাদশী ব্রত থাকলে, সেই ব্রত পালন করলে 10,000 ব্রত পালন করবার ফল লাভ হয় এবং ধর্ম অর্থ যাবতীয় কামনা করতে, কামনা বাসনা, কাম বলতে বিবিধ কামনা বাসনা বা অভিলাষ, শুধু একরকমের মিনিংয়ের নয়, বিবিধ, তার মধ্যে সমস্ত কিছু রয়েছে। তো ধর্ম অর্থ কাম বা কামনা পূর্তি, সংসার থেকে মুক্তি, এই সংসার থেকে মুক্তি হবে। এটারও খুব ভারী, খুব সুন্দর অর্থ আছে। আমি আর ওখানে যাচ্ছি না, সময় অতিক্রান্ত, তাই আমি সংক্ষেপে শেষ করব। এবং ভক্তি, সবই লাভ হবে। মহাদ্বাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যধিক প্রসন্ন হয়। এই ছিল আজকের আলোচনা। আমাদের 8টি মহাদ্বাদশী কি সেই সম্বন্ধে আপনাদেরকে বললাম। পরবর্তী দিনে আবার আমরা 8টা মহাদ্বাদশীর এক একটা মহাদ্বাদশী সম্বন্ধে, সেই মহাদ্বাদশী কেন বলা হয়, কি হয়, তার কি ইয়েগুলো রয়েছে, কি কি যোগ থাকলে তবে এই মহাদ্বাদশীটা হবে এবং তার ফল কি রয়েছে, মাহাত্ম্য কি রয়েছে, এগুলো আমরা পরবর্তী সময়ে সুযোগ মতো আলোচনা করব। কেননা পরপর প্রোগ্রাম কখন কোনটা আসবে না আসবে, দেওয়া হবে আমি জানি না। অনেক ভিডিও আপনাদেরকে আপলোড দিতে পারিনি। আজকে আমি শৃঙ্গার করছিলাম, আজকে রাধারানী শৃঙ্গার হলো। প্রথমের থেকে আপনাদের একটু ভিডিও প্রস্তুত করেছিলাম যে আপনাদেরকে দেখানো হবে। তো এখন এই দেখছেন, তার আগে থেকে যে ড্রেস চেঞ্জ ছিল সেগুলো ছিল। তো যেহেতু আজকে বিলম্ব হয়েছে আর এগুলোকে এডিট ফেডিট করতে আমার টাইম লাগে, অতটা আমি টাইম পাবো না। কেননা এখন আমি প্রসাদ পাইনি, ঘড়ির কাটায় প্রায় এখন 2টো, আর এই সময় আপলোড দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আবার এডিট করব, সেখানে টাইম লাগে, তারপরে আবার এদিক নিজের প্রসাদ পাবো। আজকের আলোচনায় বিরতি দিচ্ছি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। যদি প্রয়োজন মনে করেন রাধে রাধে গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ লিখবেন। আর তাও যদি প্রয়োজন না মনে করেন, কোনো অসুবিধা থাকে, কিচ্ছু লিখবেন না, কিচ্ছু করবেন না। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, রাধে রাধে।